হচ্ছে আমরা এখন সোজা যিশুকে বিশ্বাস করে তার বাক্যের তার আদেশ অনুসারে জীবনযাপন করে আমি যাব, জানি কোথায় যাচ্ছি। আমরা জানি কোথায় যাব না, আমাদের আর চিন্তা নেই। আমি মরেছি, আমি অলরেডি মরে গেছি, সুতরাং আমার আর মরা মানুষের কোনো চিন্তা থাকে? কি খাবো, কি করবো, কোনো চিন্তা নেই। কেন বলছেন? যিশু প্রতিজ্ঞা আছে, আকাশের পাখির দিকে তাকাও, তারা কাটেও না, পড়ে না। তারা যদি খেতে পায়, পড়তে পায়, তা তোমরা পাবে না। কেন? কারণ তোমাদেরকে তো আমি বিশেষ নিজের হাতে তৈরি করেছি। সে হারানো পুত্র কি বলেছিল? আমি বাবার কাছ থেকে ছেড়ে এসে এই শুয়োরের খাবার খাচ্ছি, আর বাবার বাড়িতে চাকর বাকররা কত সুখে আছে, আমি শুকনো রুটিও পাচ্ছি না। আর তার মনে কি হয়েছিল? যখন অনুতাপ আসলো, সে বললো আমি বাবার কাছে ফিরে যাব, গিয়ে বলবো বাবা আমি তোমার বিরুদ্ধে ঈশ্বরের পাপ করেছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, আমাকে তুমি তোমার একজন দাস রূপে দাও। আর আজকে আমরা প্রভু সেই ঈশ্বরের সন্তান হয়েছি, অনুতপ্ত হয়ে ফিরে এসেছি। জগতের মধ্যে, জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক কাটা হয়ে গেল। সাধু পৌল বলছেন ফিলিপিয় পত্রে, আমি সব মহব্বত ত্যাগ করলাম, আজ থেকে আমি প্রভু। আজ থেকে আমি কার? প্রভুর। আমার জীবনে আজকে কি হবে? যেন লোকে প্রভুকে দেখতে পায়, কারণ আমার প্রভু জীবন্ত। আমার প্রভু জীবন্ত, আমাদের যিশু জীবন্ত। ভেরি গুড, আমাদের যিশু মহান। আমরা যাকে বিশ্বাস করেছি সে পুনরুত্থিত, সে মৃত্যুকে জয় করে উঠেছে। পৃথিবীতে এই যুগান্তকারী একটা ইতিহাস, এই ইতিহাসকে কেউ ধ্বংস করতে পারে। ভাইরা বলছিল যে আজকের আপনি অনেকদিন আগে প্রচার করেছিলেন লেমিনিন নিয়ে। আমি জানি অনেক কাছে নতুন লাগবে লেমিনিন। লেমিনিন হচ্ছে একটা নতুন আবিষ্কার, সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে যে প্রতিটি মানুষের প্রতিটি কোষের মধ্যে সে জানে না তার এই দেহে কতগুলো ক্রস রয়েছে। লাখো লাখো ক্রস নিয়ে মানুষ বেঁচে আছে, কিন্তু সেই ক্রসের কোনো পরিচয় তার জানা নেই। আমি হয়তো অনেক বছর আগে মনে প্রচার করেছিলাম, তখন নতুন আবিষ্কারটা আমি এই সায়েন্স স্কুলের থেকে পড়েছিলাম, আর আমি বলেছিলাম, আর আমি নিজে কম্পিউটার দেখলাম, আমার সত্যি তাই লেখা আছে এবং সেটা রয়েছে। আর আমি বলেছিলাম তোমরাও যারা কম্পিউটার জানো, যারা নেট খাটো, তোমরা গুগলে গিয়ে হোয়াট ইজ ল্যামিনিন, হ্যাঁ প্রোটিন বলতে পারে, ল্যামিনিন লিখবে, দেখবেন ডিটেইলস তোমায় জানিয়ে দিবে হোয়াট ইজ ল্যামিনিন। সুতরাং তোমরা, আমরা যারা বিশ্বাস করেছি, এটা কোনো রূপ কথা নয়, এটা কোনো গল্প কথা নয়, এটা কোনো কাব্য নয়, এটা একটা সত্য বিষয়। প্রতিটি মানুষের জন্ম তারিখ, মৃত্যু তারিখ ওই খ্রিস্টকে দিয়ে দিতে হয়। খ্রিস্টের আগে যারা মরে গেছে, মহাপুরুষ, মহাব্যক্তিরা, বিখ্যাত ব্যক্তিরা হতে পারে, তাদের কাছে অনেক ভগবান ঈশ্বর, তাদেরও মৃত্যুদিন বা জন্মদিনকে খ্রিস্ট পূর্বাব্দ দিয়ে দিতে হয়। There is no option, other option. তারা অনেক কিছু বিশ্বাস করতে পারে, খ্রিস্টকে অস্বীকার করতে পারছে না। আমরা এমন একটা বাস্তব সত্যকে বিশ্বাস করেছি যেটা কোনোদিনই মিথ্যা হবে না। আমার বাবা যদি বিশ্বাস না করে, তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ খ্রিস্টাব্দ দিয়ে দিতে হবে কি? সে বিশ্বাস করছে না, তার শরীরে লাখো ল্যামিনিন রয়েছে, ওই ক্রস রয়েছে। সুতরাং ভাই বোনরা, আমরা একটা সত্যকে, একটা ঐতিহাসিক সত্যকে, যুগান্তকারী সত্যকে, যেটা আমাদের সমস্ত পৃথিবীর যুগকে দুটো ভাগ করেছে, খ্রিস্ট পূর্বাব্দ আর খ্রিস্টাব্দ। এত মহান মহান ব্যক্তিরা পৃথিবীতে এসেছেন, অনেক অবতার এসেছেন, কিন্তু কারণ নামে তো এই যুগকে ভাগ করা নেই। কেউ কেউ বলে
কি বলে তাতা খেতা পেতা না বলে সব বলে, সব বানানো, এর কোনো যুক্তি নেই। আসল যুগ দুটো, খ্রিস্ট পূর্বাব্দ আর খ্রিস্টাব্দ। কি বলে অ্যানো ডমিনি হ্যাঁ বিসি বিফোর ক্রাইস্ট। কেন? ক্রাইস্ট ছাড়া কি অন্য কেউ ছিল না পৃথিবীতে? বিকজ হি ইজ দ্য ট্রুথ। যিশু নিজে বলছেন না, আমি সেই পথ, সেই সত্য এবং সেই জীবন। সব আমার প্রিয় ভাই বোনরা, আমাদের আনন্দ এবং গর্ব করা উচিত, আমাদের গর্বিত হওয়া উচিত যে আমরা সত্যকে বিশ্বাস করেছি। তোমাদের মতো ওই ফেক বা ব্রেক বা গল্পতে বিশ্বাস করি, কান চুলকুনি বিশিষ্ট গল্পে বিশ্বাস করি, ট্রুথ যেটা সেইটা বিশ্বাস করেছি, এবং তার যদি মরতে হয় ওই ট্রুথে মরবো, হ্যাঁ, কোনো মিথ্যায় নয়। আমরা দেখি একটা অংশ বাইবেলে, লুক তার 24 অধ্যায়, কোন নিয়ম আমার পৃষ্ঠা মিলবে না, 159 পৃষ্ঠা মিলবে না অনেকের। লেখা আছে, আমি এক পদ থেকে পড়ছি। যিশুর পুনরুত্থান ও স্বর্গারোহণ। আমি এটা পড়ার আগে কাউকে পড়তে বলি প্রথম করিন্থীয় 15 অধ্যায় 3 এবং 4 পদ। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 3 এবং 4 পদ। এখানে হাত রেখে পড়ুন, এটা এখানে রাখতে ভাগ করে তাড়াতাড়ি পড়ুন। 3 এবং 4 পদ। ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। হালেলুয়া। আমরা অনেকে শাস্ত্র শাস্ত্র বলি, যত শাস্ত্র আছে সব মানুষের কাব্য, সত্য কিছু নেই, তার কোনো ইতিহাস নেই। কিন্তু একমাত্র বাইবেল, যেটা হচ্ছে ঈশ্বরের বাক্য বলা হয়, এটা সত্য। এবং এই শাস্ত্রে বলা আছে যিশুর মৃত্যু, কবর এবং পুনরুত্থান। পৃথিবীতে আর দ্বিতীয় কারোর পুনরুত্থান সম্বন্ধে কেউ জানে না, এবং সেই কারণে তাদেরও মহাপুরুষ বা ভগবান বা দেবী বা দেব দেবী বা কোনো গুরুর মৃত্যুতেই সব শেষ। মানুষ, বাবা মা রৌরসজাত যত মানুষ পৃথিবীতে এসেছে, মৃত্যুতেই সব শেষ হয়ে গেছে, এবং মৃত্যুর পরে তাদেরকে মহাপুরুষ বলা হচ্ছে, কারণ তাদের কর্মের দ্বারা। সেই কারণে তাদের প্রচার হচ্ছে যে তোমার কর্ম তোমাকে কি বলে লেখা আছে, হ্যাঁ, কর্ম না, কর্ম তোমাকে কি করবে না, ওই যে গরু ছাগল ভেড়া উট ইত্যাদি জন্মাবে, তার থেকে তোমাকে মানুষ জন্মাবে। তাদের বিশ্বাস 84 লক্ষ জয়ী বেরিয়ে এসে তারা মোক্ষে যাবে। আমাকে আজকেও ভাই অর্জুন কালকে মনে বলছিল যে আঙ্কেল, সব আমাদের বলা আছে যে মানুষ মরে ছাগল গরু ভেড়া ইত্যাদি হবে। হ্যাঁ, আমাদের বিশ্বাস অনেকে আছে না, পুরাতন বিশ্বাস, তাই না? হ্যাঁ, লাস্টে মানুষ আর বলছে এটা লাস্ট, আমরা লাস্টে নাকি? আমি তাহলে একটা খুব সিম্পল ইকুয়েশন দেওয়া, একটা অঙ্ক। ধরো পৃথিবী যখন সৃষ্টি করেছিলেন ঈশ্বর, তখন 100টা প্রাণী ছিল। প্রাণ মানে আমাদের প্রাণী, তাদের বিশ্বাস জীবে দয়া করেন এইজন সেইজন, তাই কি বাইবেল বলে না? কারণ ওই জীব জন্তু যা কিছু আমাদের জন্য, তাদের সেবা থেকে কি বলি কখন আমাদের জন্য এগুলো। এরা বলছে কারো জীবে দয়া করে যে না, এটা ঠিক নয়, আপনারা
ওই যদি 100টা জীব জন্তু থাকে, তোমরা ইতিহাসটা বোঝার চেষ্টা করো, ওই যে কথাটা কতটা ভ্রান্ত কূপ। তাহলে 100টা মানুষ, গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি সব নানারকম জীব জন্তু, পোকামাকড়, কেঁচো, জোক ফোক মিলিয়ে 100টা, ঠিক আছে? যে জোক মরে মানুষ হচ্ছে বা উট হচ্ছে, এরকম হচ্ছে তো, ওই 100টাই পাপ থাকে কি? তাহলে এটা পড়ার আগে আরেকটা পড়ে নি, রোমিও 1 অধ্যায় 19 থেকে পড়ি, তারপর কেউ জোরে পড়ো তো। কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে, তাহা তাহাদের মধ্যে সব প্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছে। তারপরে পরন্ত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব, জগতের সৃষ্টিকার রমণী তাহার বিবিধ কার্য বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। অর্থাৎ ঈশ্বর তিনি নিজেকে মানুষদের কাছে প্রকাশ নিজে করে দিয়েছেন তার সৃষ্টির মাধ্যমে। তার সৃষ্টির মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। যদি মানুষ ঈশ্বরকে জানতে চায় তবে সে সৃষ্টির মাধ্যমে ঈশ্বরকে জানতে পারবে। আমার ছোট মাথায় আসে, আমি খাচ্ছি ভাত, মাছ, ডাল, সেখানে রক্তটা লাল হচ্ছে কি করে? আমি নিজে বুঝতে পারি না। গরু খাচ্ছে ঘাস, দুধ দিচ্ছে সাদা, কি করে হচ্ছে আমি বুঝতে পারি না। তা এই ঈশ্বর এইসব সমস্ত কিছুর মধ্যে থেকে তিনি যে মহান সৃষ্টিকর্তা ঈশ্বর বুঝিয়ে দিচ্ছেন। একদিন আমার হাত চোদ্দতে বন্ধ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম, বুঝতে পারছি কি করে শেষ হয়ে গেল, কেউ বুঝতে পারছে? আজকে পৃথিবীতে ঈশ্বর তার নিজেকে প্রকাশ করেছেন। তাই যদি কেউ ঈশ্বরের অন্বেষণ করে, আমার একটা ভাইপো, এই যে পিন্টু এসেছিল, পিন্টু হচ্ছে আমার আর একটা ভাইয়ের ছেলে, আর একজন হচ্ছে বিকল্পকে যেন ছেলে, আমাদের ভাই আছে, সে ইঞ্জিনিয়ার, একটা আমার ভাই ছেলে ইঞ্জিনিয়ার, এবং সে মেড্রাসে, ব্যাঙ্গালোরে, এখন কলকাতায় একটা প্রজেক্টে ইনচার্জ হয়েছে। তা ও প্রথমে এমন কিছু এথিক্স লোকদের সঙ্গে পড়াশোনা করেছে, হ্যাঁ, সে ঈশ্বরকে আর মানতে চাইত না, কিন্তু এক সময় সে সায়েন্স স্কুলে পাস করত। তা ও আমাকে খুব ভয় পায়, জেঠুর কাছে আসবে না, আমার সামনে আসবে না, আমি যেই আসছি ও পালিয়ে যাবো। তা আমার জেঠিমাকে আবার ভয় পায়, মানে ভালোবাসে। তা যে ও বলছে, এই তো জেঠু তোকে ডেকেছে, ও ভয় না, জেঠুর কাছে যাবো না, আমি বাড়ি থাকলে ও সাড়া দেবে না। যদিও আমাদের বাড়িতে সব আমরা এক থাকি, ও সাড়া দেবে না, খুব ভালো থাকে। তো ও আমি যখন মানে আমার স্ত্রী যখন বলে এই চার্চে যা, এই করো, ও বলে আমি চার্চে যাবো না, আমি ঈশ্বরকে খুঁজছি। তো ঈশ্বরকে সে খুঁজছে। আর সে একদিন বক্তব্য আমার সঙ্গেই করেছে। আমি একটা আমাদের বাড়িতে আমাদের মাঝে মাঝে আমরা প্রেয়ার মিটিং করি, সব ভাই বোন একসাথে করি, আমরা ঈশ্বরের আরাধনা করি। আর সেই সময় সে আছে, আমি তো খুঁজে পেয়েছো, মাথা ভিতরে থাকে। এই গতদিনে একদিন মিটিং করছিলাম, গত মঙ্গলবার দিন আমার বাড়িতে আবার একটা মিটিং করলাম। আমার সব ভাই বোন সব একসঙ্গে মিলে আমরা প্রোগ্রাম করবো। সেরকম কে যেন ফোন করেছিল আমাকে, আমি ফোন করছিলাম না, আমি বললাম আমি মিটিংয়ে আছি। তাকে সে তখন মানে অনিচ্ছাকৃত বসে আছে, আর আমি ঈশ্বর সম্মান বাড়িতে বসে আমি জানি ঈশ্বর কাজ করছে। হ্যাঁ, তার দেমাগ আছে না, সে একটা বড় ইঞ্জিনিয়ার, একটা বিরাট কোম্পানির সিইও, বিরাট টাকা মাইনে পায়, তার বাইকটার দাম 2.5 লাখ টাকা। সে কি না কি ভাবে,
কিন্তু ঈশ্বরের বাক্যের কাছে দাঁড়াবার ক্ষমতা নেই। আমি জানি আমাদের বিশ্বাস, বাড়ির বিশ্বাস, আমাদের বাড়ির একটা ছিল বলেন প্রভুতে আসবে। আর এরকম যদি কেউ থাকে যে সত্যি কেউ ঈশ্বরকে খুঁজে থাকে, সে প্রকৃতির নানান কিছুর মধ্যে থেকে ঈশ্বরকে দেখতে পায়। আর ঈশ্বর যে ঈশ্বরের যে ক্যারেক্টার, আমাদের একটা লেখা আছে, ঈশ্বর তুমি কে, যাদের কাছে আছে তারা নিয়ে পড়বে ঈশ্বরের কি কি গুণ থাকলে পরে সে ঈশ্বর। ঈশ্বর তার মধ্যে একটা হচ্ছে ঈশ্বরকে দেখা যায় না, তার মধ্যে আরেকটা হচ্ছে ঈশ্বর প্রেমময়, আরেকটা হচ্ছে যে ঈশ্বরের কখনো মৃত্যু হয় না, ঈশ্বরের হাতে কোনোদিন অস্ত্র থাকে না, ঈশ্বর কখনো বিবাহ করতে পারেন না। হ্যাঁ, ঈশ্বর সর্বত্র একই ঈশ্বর, সমগ্র পৃথিবীর ঈশ্বর তিনি। এই ভারতবর্ষ তিনি করেছেন আর চায়না করেছে অন্য লোক, এরকম নয়, এক এবং দ্বিতীয় ঈশ্বর। এই ঈশ্বর তিনি কে দেখবার জন্য, তাকে প্রকাশ করার জন্য আমরা দেখি ঈশ্বর তিনি যিশুকে পাঠালেন। যখন 1:14 দেখি কি লেখা আছে, হ্যাঁ, এবং আর দেখো কি লেখা, হ্যাঁ, 14 দেখিলাম একজাত পুত্রের মহিমা। কি মহিমা দেখলাম? ওই অলৌকিক কাজ। আরে অলৌকিক কাজ মসির সময়ে যারা ঈশ্বরকে বিশ্বাস করতো না, ওই গুণীনরা, ওই রকম বিজাতীয়, তারাও অলৌকিক কাজ করেছে। আর যিশু ঈশ্বর মসিকে যে অলৌকিক কাজ করিয়েছে তার কাছে দাঁড়াবার ক্ষমতা ছিল। তা আজকে আমরা অনেকে মানুষ অলৌকিক কাজের জন্য বিশ্বাস করেনি। ঈশ্বর কখনো অলৌকিক কাজ দ্বারা তোমাকে দেখাতে চায় না, কিন্তু পৃথিবীকে দিয়ে এই সৃষ্টির মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। তুমি হচ্ছে একটা ঈশ্বরের প্রকাশ। তুমি নিজেকে দেখো, তোমার হাতকে তুমি চালাচ্ছ, তোমার চোখের কিছু হলে পরে ওই চোখটা দিয়ে বরবাদ হয়ে যাচ্ছে, আর কি ফিরে পাচ্ছ? তোমার যখন কোন রোগ হয়, সে কি তুমি সারাতে পারছ? সবকিছু ঈশ্বরের হাতে আছে, মানুষ এর দ্বারাও বুঝতে পারে। ঈশ্বর তিনি অনন্তকাল স্থায়ী, ঈশ্বরের কোনো মৃত্যু হতে পারে না। তাই যিশুর মৃত্যু যেটা হয়েছিল সেটা হচ্ছে শাস্ত্রানুসারে, বিধান অনুসারে, ঈশ্বরের আদেশ অনুসারে। কারণ রক্ত সেচন ব্যতি রেখে, ইব্রিয় 9:22 রক্ত সেচন ব্যতি রেখে পাশের দরকার। জামা কাপড়ে পবিত্র নয়, নিষ্পাপ নিষ্কলঙ্ক। গালাতীয় 3:13 কি লেখা আছে পড়ি, একজন 2 কোরিন্থীয় 5:21 পড়ি। এই ব্যবস্থা পূর্ণ করতে, এবার 2 কোরিন্থীয় বলে যিনি পাপ জানেন না, আমাদের পক্ষে পাপ স্বরূপ করি, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ করি। এই তাহার দ্বারা তিনি আমাদেরকে কি বলেন, ধার্মিক গণ্য করলেন, পাপ মুক্ত করলেন। এবং ওই যে লেখা আছে ইব্রিয় 9:22, সে কথা লেখা ফুলফিলমেন্ট কোথায় আছে? প্রথম যোহন তার 1:7 লেখা আছে, তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সব পাপ মেনে নেয়। আর সেই জন্য যিশু এসেছিলেন আমার আপনার পাপের শাস্তি নিজে নিয়ে আপনাকে আমাকে পাপ শাস্তি মুক্ত করলেন, যেন আমরা পাপের অধীনে না থাকি। ঈশ্বরের যে বিধান, পাপ করিলে মরিবে, সেই শাস্তির অধীনে না থাকি।
তিনি আমাদের উদ্ধার করবেন। তিনি বললেন, শাস্ত্র অনুসারে লেখা আছে, প্রথম করিন্থীয় 15:3-2-3-4 লেখা আছে, শাস্ত্র অনুসারে তিনি বললেন এবং আবার তৃতীয় দিবসে মূর্তিত হলেন। তিনি প্রমাণ করলেন যে যদি কেউ আমাদের বিশ্বাস করে তার মৃত্যু তার শেষ নয়। প্রিয় ভাই বোন, আমরা যারা বিশ্বাস করেছি মৃত্যুই আমাদের শেষ নয়। মৃত্যু হচ্ছে আমাদের একটা নতুন জীবনে প্রবেশ। মৃত্যু হচ্ছে দ্বার, যেখান থেকে আমি স্বর্গরাজ্যে প্রবেশ করব। সেই যেখানে শুধুমাত্র আনন্দ আছে, যেখানে কেবলমাত্র তার প্রেম আছে, যেখানে কোনো খিদে নেই, যেখানে কোনো রোগ নেই, সেই রাজ্যে প্রবেশের দ্বার হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া আমরা সেখানে প্রবেশ করতে পারব না। মৃত্যু হচ্ছে তোমার আমার কাছে নতুন রাজ্যে, ঈশ্বরের রাজ্যে প্রবেশের দরজা, দ্বার। ঈশ্বর কি করলেন? তিনি প্রবর্তিত হলেন। আর যে কেউ তাহাতে জন 3:16 কি বলছে? যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। জন তার 11 অধ্যায় 25-26 পদ কি লেখা আছে? জন 11:25-26 পদ, আমি পুনরুত্থান দিব। তারপর কি লেখা আছে? জন 11:25-26। আর যে কেউ জীবিত আছে না, প্রথম থেকে বলো, 25-26 বিশ্বাসে করিলেন, আমি পুনরুত্থান ও জীবন। হ্যাঁ। যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু। যে আমাকে বিশ্বাস করবে সে মরিলেও জীবিত থাকিবে। এই জগতে আমাদের আয়ু সীমিত। বলছে একটা বুদবুদ জলের তলা থেকে উঠতে যে সময়টা লাগে, জলের মধ্যে থেকে একটা বুদবুদ উঠছে দেখা যায়, কিন্তু উঠে আসার পর তারপরে আর দেখা যায় না। ঠিক মানুষেরও দেহ, মানুষ জীবনও তাই বুদবুদের মতো, ওই উঠতে যেটুকু সময় থাকে। কিন্তু এই সময়টা খুব প্রিসিয়াস, খুব মূল্যবান। এই সময়টা যদি আমি খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করি, তখনই একমাত্র আমি স্বর্গরাজ্যে যাব। নচেত নয়। খ্রিস্ট ব্যতিরেকে আর কোনো রাস্তা নেই। খ্রিস্টই একমাত্র পথ, এবং সেই পথকে যীশু খ্রিস্ট তিনি আমার আপনার জন্য মৃত্যুবরণ করলেন, কবরস্থ হলেন, এবং যখন উঠলেন সেই পথ খুলে দিলেন, স্বর্গের দ্বার খুলে দিলেন, যেন তুমি আমি সোজা এই জগৎ থেকে সোজা যিশুর কাছে যেতে পারি, স্বর্গে ঈশ্বরের কাছে যেতে পারি, এই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারি। ওই জন্য প্রথম পিতর তার 2:9 পদে কি লেখা আছে দেখো? প্রথম পিতর 2:9 পদে কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক, তোমরা মনোনীত বংশ, যারা আজকে প্রভুর আহ্বান পেয়ে এখানে এসেছো, তোমরা মনোনীত, you are a chosen people, you are chosen by God, holy God, পবিত্র God, পবিত্র ঈশ্বর, যেন তোমরা পবিত্র হও। পবিত্র না হলে পরে পবিত্র রাজ্যে স্বর্গে যেতে পারবে না। holy place is for holy place, holy people, পবিত্র স্থান পবিত্র লোকদের জন্য। আর সেই পবিত্র লোক হতে গেলে যিশুর রক্তে ধৌত না হলে কেউ পবিত্র হবে না। বড় কি হতে কোন স্বর্গপুরী প্রজা তারপরে পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবিন্দু, রাইট, যেন তাহারই গুণকীর্তন করো। হ্যাঁ, যেন আমরা তারই গুণকীর্তন করি, তারই প্রশংসা করি, কারণ তিনি রক্ত দিয়ে আমায় করেছেন, আমি তার। ঈশ্বর বলছেন তিনি পুনরুত্থিত হয়ে, যিশু পুনরুত্থিত হয়ে আমাদের জন্য এই প্রত্যাশাকে শিলমোহর দিচ্ছেন। এটা গল্প নয়, এটা সত্য। ভিতর বিশ্বাস করেনি, আমি বিশ্বাস করি না তোমাকে যে যিশু পুনরুত্থিত হয়েছে। যিশু ঠিক ঢুকলেন ঘরে, ভিতর তুমি হাত দেখো তো একবার, আমার হাতে দেখো বেঁধে দাগ আছে কিনা। কিন্তু ভয় এবং শ্রদ্ধা নিয়ে গিয়ে আঙুল দিয়ে দেখছে হাতে তার পেরেকের মতো।
পায়ে দেখছে পেরেকের গর্ত, পায়ে পড়েছে, প্রভু আমার, ঈশ্বর আমার। আর যিশু কি বললেন? ধন্য যারা না দেখিয়া বিশ্বাস করে। আজকে আমি আপনি কি চিহ্ন চাইছি? আমাকে রোগ থেকে ভালো করো। আমার ছেলে মদ খায়, তাকে তুমি সেই মদ খাওয়া থেকে ভালো করে দাও। যিশু তুমি সত্যি ঈশ্বর হয়ে থাকো। নানান ভাবে ভ্রান্ত শিক্ষায় আজকে আমরা এইভাবে শিক্ষিত হয়ে রয়েছি। জীবনের জন্য একটি বাস্তব সত্য, আপনি যেটা বিশ্বাস করেছেন সেটা একটি ঐতিহাসিক সত্য। আমি যেটা বলতে চাই যে তারা সত্য জানিবে, যোহন তার 8:32 পরে তারা সেই সত্য জানবে, এই সত্য তাদেরকে স্বাধীন করবে। সো আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। আমি তোমাদেরকে সত্য বলতে চাই যে যিশু পুনরুত্থিত সত্য, তার পুনরুত্থান সত্য, আর সেই সত্য আমি বিশ্বাস করেছি। আপনারা বিশ্বাস করেছেন, আমার জন্য স্বর্গ অপেক্ষা করছে। যদি আমি হোলি পিপল হই, যদি আমি নিজে পবিত্র হই। প্রথম তার 1:16 বলছে, আমি যেমন পবিত্র তোমরা তেমন পবিত্র হও। কবি হে আমাদের সর্বোত্তম, হে পবিত্র ঈশ্বর। কোথায় থাকে? স্বর্গে থাকে। আর সেই পবিত্র ঈশ্বরের কাছে মন্দ লোক, অপবিত্র লোক, পাপী লোক যেতে পারে। সেই জন্যই যিশুর ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের মহৎ আপনাকে আমাকে রক্ষা করে তার কাছে নেওয়ার জন্য, তার পরিবারের সন্তান করার জন্য তার মহৎ পরিকল্পনা। এটা ঈশ্বরের পরিকল্পনা যীশু খ্রিস্ট, যেন আপনি তার দ্বারা রক্ষা পান, তার দ্বারা সেই স্বর্গে যেতে পারেন। সেদিনকে লেখা আছে, আমি যদি বলি, আমি যেটা পড়ছিলাম লুক তার 24 অধ্যায়, আর সেখানে লেখা আছে যিশুকে কবরের মধ্যে দেওয়া, আমি পড়বো না টাইমের জন্য। যিশুকে অরিমাথিও যোসেফ, কালকে পড়ছিলাম যখন রাতে আমাদের শোনায়, অরিমাথিও যোসেফ, অরিমাথিও একটা যোসেফ বলে একজন ব্যক্তি, অরিমাথিও একটা জায়গার নাম। সে যখন যিশুকে বিশ্বাস করেছিল, তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ এসেছিল এবং সে যিশুকে বিশ্বাস করেছিল। আর যখন সে গুপ্ত বিশ্বাসী ছিল, হ্যাঁ, হিডেন বিলিভার, সে কি বলে, গুপ্ত বিশ্বাসী ছিল। কারণ তখনকার সমাজে ওই খ্রিস্টানদের উপরে অত্যাচার হতো। খ্রিস্টানদের উপর অত্যাচার শুধু আজকে হয় না, যিশুর আগে থেকেও জিহুদি জাতির উপর অত্যাচার হয়েছে, খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার হয়েছে, যিশুর উপরে অত্যাচার হয়েছে, আমার আপনার উপরে অত্যাচার হবে, হচ্ছে, ভাগবতের উপর হয়েছে। সুতরাং অত্যাচার থেকে কেউ বাইরে যেতে পারবে না। আর সেই অরিমাথিও যোসেফ, সে লুকিয়ে লুকিয়ে যিশুকে হৃদয়ে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, প্রকাশ করতে পারে। যেমন আমি বলছিলাম, আমি যখন গেছিলাম ইয়েতে কি বলে, নেপাল মানে বলে ভুটান, সেখানেও দেখেছিলাম আমরা বাইরে প্রচার করতে পারছি না, আমাদের লুকিয়ে আন্ডারগ্রাউন্ডে প্রচার করতে হচ্ছে। নেপালেও আন্ডারগ্রাউন্ডে প্রচার করতে হয়। নেপালেও আমি কিছুদিন আগে নেপালে গিয়ে পড়ে গেছিলাম, হ্যাঁ, সেখানেও ওই লুকিয়ে প্রচার করতে হয়। কিন্তু আমাদের এখানে স্বাধীনতা আছে। ওই যোসেফ, সে লুকানো, অরিমাথিও যোসেফ, অরিমাথিও তো জায়গার নাম, সে লুকানো বিশ্বাস ছিল, কিন্তু সে নিজেকে ঠান্ডাতে পারলো না। যখন যিশুকে ক্রুশে মারা হলো এবং সে হয়তো আশেপাশে ঘুরছে, কাঁদছে, আমার গুরুকে যার দ্বারা আমি জীবন পেয়েছি, সে আজকে ক্রুশে, এবং যখন তার দেহকে নেওয়ার জন্য তার শিষ্যরা নেই কাছে, ভয় পালিয়ে গেছে, তখন অরিমাথিয়া সাহস করে, কারণ সে ছিল মন্ত্রী, সে প্রকাশ করছে কার কাছে? রাজার কাছে। রাজা, আমার গুরুর দেহটা আমাকে দাও। একটা দিন আসবে আপনার সামনে বলছে সুযোগ কিনিয়া দাও। প্রিয় ভাই বোন, এই যে সত্য আপনি বিশ্বাস করেছেন, যদি অস্বীকার করেন তাহলে আপনার জন্য নরক হতে পারে। আমরা রোগতা 10:9 দেখতে পাই, হৃদয়ে বিশ্বাস আর মুখে স্বীকার। আমরা মুখে স্বীকার করতে হবে। তার জীবন দিয়ে সে জানে হয়তো রাজা আমাকে কেটে ফেলবে,
তথাপি সে গেছে যিশুর দেহটা নিতে গেছে রাজার কাছে, আমার ওই দেহ দিয়ে দাও, আমার গুরুর দেহ দিয়ে দাও। আর ক্রুশ থেকে নামিয়ে তাকে তার সেই যিশুর দেহটা হরিমন্ত্রী যোসেফকে দেওয়া হয়েছে। তার মা ওরা সকলে ছুটে এসেছে, তারা সকলে মিলে সেই দেহকে কাপড় জড়িয়ে একটা গুহর মধ্যে, যে গুহটা কোনোদিন ব্যবহার করা হয়নি, সেই গুহর মধ্যে শুইয়ে রেখে সামনে একটা বড় পাথর দিয়ে দিয়েছে, সিল করে দিয়েছে। মহাযাজকরা, পুরোহিতরা, সৈন্যরা বলছে, সদ্যুতি ফরিসিরা বলছে, ও বেঁচে থাকা অবস্থায় বলেছিল 3 দিন পরে উঠবে, ওর দেহ নিয়ে পালাবে ওর শিষ্যরা, ওর মুখে তুমি পাথর দিয়ে সিল করে দাও রাজামশাই, এবং 24 ঘন্টার জন্য প্রহরী নিযুক্ত করো, যেন কেউ চুরি করে না নিয়ে যেতে পারে। এক তো ও যে ঈশ্বর লোকে জেনে গেছে, সব লোক ওর পিছনে, যিশুর পিছনে দৌড়াচ্ছে। যদি বেঁচে ওঠে তাহলে তো আর উপায় নেই, এই রোম সাম্রাজ্য খ্রিস্টান হয়ে যাবে। আর সেই কারণে কি করছে, যে মুখে বড় পাথর দিয়ে সিল করে দিয়ে দুদিকে দিন রাতের জন্য প্রহরী রেখে দিয়েছে। আর শুক্রবার দিন তাকে সেই কবরে রাখা হলো মৃত্যুর পর। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার প্রত্যুষে তার মা মগদলিনী মরিয়ম, আরো অনেক যে সমস্ত তার সঙ্গী ছিল, সকল মিলে মেয়েরা যাচ্ছে যিশুর কবরে একটু ফুল দিতে বা ধূপ ধুনো দিতে বা আতর দিতে, তার দেহতে মাখাবার জন্য। আর তখন তারা বলছে, ওই বড় পাথরটা কে সরাবে আমাদের, আমরা মেয়েরা তো পারবো না, ওই ভারী পাথর কবরের সামনে কে সরিয়ে দেবে। তারা যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, তথা যদিও জানে পাথর সরানো যাবে না, তাদের ক্ষমতার বাইরে এত বড় পাথর, তথাপি তারা যাচ্ছে বিশ্বাসে, কি জন্য আমরা গিয়ে যিশুর দেহ আতর মাখিয়ে আসবো, এই সুগন্ধি তেল মাখিয়ে আসবো গুরুর দেহে। তারা যেতে যেতে পাথরটা কে সরাবে। আশ্চর্য, দূর থেকে দেখতে পাচ্ছে, যখন কবরের কাছাকাছি এসছে দেখতে পাচ্ছে পাহাড়ে সেই পাথরটা সরানো হয়েছে। হালেলুয়া, কেউ সরায়নি, ঈশ্বর সরিয়ে দিয়েছে। আজকে আমাদের জীবনে যিশুকে বিশ্বাস করার জন্য ওই পাথর রয়েছে, অনেক পাথর সামনে রয়েছে, কে সরিয়ে দেবে যদি বিশ্বাস থাকে। যদি বিশ্বাস থাকে, যিশু বলতে কি, তাহলে ওই পাথর সর্ষে দানার মধ্যে বিশ্বাস থাকলে ওই পাহাড় সরে যাবে। ঈশ্বরের বাক্য মিথ্যা নয়, আপনি যাকে বিশ্বাস করছেন সেটা মিথ্যা নয়, সেটা সত্য। আপনার বিশ্বাসে যখন কোনো বাধা থাকে, আপনার বিশ্বাসের জীবনে যদি কোনো পাহাড় প্রমাণ বাধা থাকে, বিশ্বাস করুন ওই পাহাড় সরে যাবে। সত্য, পাথর সরে গেছিল, আপনার ছুটে গেছিল ভিতরে পাহাড়, যখন দেখেছে পাথর নেই, তারা ঢুকে পড়েছে ভিতরে, গিয়ে দেখছে আরো আশ্চর্য কাজ, যিশুর দেহ নেই। যিশু যেখানে শোয়ানো ছিল, তার দেহেতে যে কাপড় ছড়া জড়ানো ছিল, সেটা মাথার কাছে ভাঁজ করে রাখা আছে, আর একজন দূত বসে আছে। তারা কাঁদছে, তারা বুঝতে পারেনি আমার যিশুকে কোথায় নিয়ে গেল, কে নিয়ে পালালো। তারা চিন্তা করে কান্নাকাটি করছে, আমার গুরুকে কে নিয়ে পালালো। যেটা জগতের মানুষ চিন্তা করেছিল যিশুকে চুরি করে নিয়ে পালাবে, সত্যি পালিয়েছে। কে নিয়ে পালিয়েছে? তারা কাঁদতে কাঁদতে বাইরে আসছে, তখন একজন লোককে দেখতে পেল, শুভ্র বস্ত্র পরিহিত দাঁড়িয়ে আছে। তোমরা কাকে খুঁজছো? মৃতদের মধ্যে কেন জীবিত খুঁজছো? হালেলুয়া। আরে যিশু জীবিত হয়ে উঠেছে, কেন তাকে খুঁজছো মরার মধ্যে? আমরা অনেকে এখনো ওই ইট পাথরের যিশুর মধ্যে যিশুকে খুঁজি, মরার কাছে, মরা যিশু। যিশু জীবিত, যিশু আর ক্রুশে ঝুলছেন না আপনার জন্য, আমার জন্য। তিনি ঝুলেছেন, মরেছেন, উঠেছেন। আজকে অনেক বিশ্বাসী আছে যারা ওই ক্রুশে যিশুর
ঝুলাম ইয়ে রেখে টস রেখে অনেকের বাড়িতে এরকম রেখে তাকে আরাধনা করছে, ভ্রান্ত শিক্ষা। যিশু আর খুশি নেই, তিনি জীবিত এবং তিনি এখন ঈশ্বরের দক্ষিণ দিকে বসে আছেন, আমার জন্য প্রার্থনা করছে। প্রভু, ওই অন্য ডাকাত দাস, নগণ্য দাস, তুমি ওকে ক্ষমা করো, তুমি ওকে ক্ষমা করো। আপনার প্রত্যেকের নাম ধরে তিনি বলছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ওকালতি করছেন আপনার নাম ধরে, কারণ আপনার নাম তার হাতের তালিতে লেখা আছে। কবরের সেই পাথর সরে গেল আর বলছে, জীবিতকে কেন মৃতর মধ্যে খুঁজতে এসেছেন? আমরা অনেকে বিভিন্ন মণ্ডলীতে যাই, বড় বড় চার্চে যাই, বড় বড় জায়গায় যাই, যেখানে বড় বড় মিটিং এ যাই যিশুকে খুঁজতে। আমি শুধু বলি, যিশু কোথায় জন্মেছিল বাবা? কোন বড় অট্টালিকায় জন্মেছিল? ওই গোয়াল ঘরে, ছোট জায়গায়, যেখানে আস্তপুর, যেখানে ওই গরু ছাগল ভেড়া থাকছে। আজকে যিশু বলছেন, তুমি কি জানো না? প্রথম করিন্থীয় 3:17-18 পদে, 16-17 পদে, তুমি কি জানো না তোমার ওই হৃদয় পবিত্র আত্মার মন্দির? প্রথম করিন্থীয় 6:19-20 পদে বলছে, তুমি কি জানো না তোমার ওই দেহ আমার মন্দির, আমি ওখানে আছি? ওই বড় অট্টালিকায় কিছু থাকেন না। হ্যাঁ, মানুষের তৈরি গৃহে তিনি বাস করেন না। অনেকে এই গির্জে ঘরগুলোকে ঈশ্বরের আবাস বলে পারে না। ঈশ্বরের আবাস তা তোমার আমার হৃদয়টা, যেখানে তিনি থাকতে চান, যেখানে ঈশ্বরের বাক্য বলছে ওইটা আমার মন্দির, আমি ওখানে থাকতে চাই, আমি ওখানে বাস করতে চাই। কিন্তু আজকে তুমি শয়তানের আবাস করে রেখেছো। ওই পাথর অনেকের নানা রকম জাগতিক মন্দ প্রায় ওই পাথর আমার আপনার বুককে বেঁধে রেখেছে, ঢুকতে দিচ্ছে না যিশু পবিত্র আত্মাকে। মন্দ অভ্যাস, আমার মন্দ বন্ধু বান্ধব, মন্দ জীবনযাত্রা, এই সমস্ত পাথর, বন্ধু বান্ধব, মন্দ ব্যবসা, মন্দ শিক্ষা, মন্দ সমাজ আমার আপনার ওই হৃদয়ের যে কপাট বন্ধ করে পবিত্র আত্মাকে ঢুকতে দিচ্ছে না। আজকে তিনি বলুন, আপনি হে আমার ঈশ্বর, তুমি আমার হৃদয়ে, আমি আমার হৃদয় খুলে দিচ্ছি, হে পবিত্র আত্মা, তুমি আমার মধ্যে দিয়েছো এবং আমার মধ্যে এসে বাস করো, আমাকে তোমার গৃহ করে নাও, আমার হৃদয়ের মন্দিরে তুমি এসে বাস। আর যিশু যখন তারা সেই গরিবরা যখন সেই লোকটিকে জিজ্ঞেস করছে, আমার যিশুকে আপনি কোথায় রেখেছেন বলুন, ভেবেছে মালিক, এই বাগানের মালিক। তখন সে বলছে, কেন জীবিতকে কেন তুমি মৃতদের মধ্যে খুঁজে? তার আওয়াজে মরিয়ম বুঝতে পেরেছে এই হচ্ছে সেই গুরু, সেই প্রভু। প্রভু চিৎকার করলে তার পায়ে পড়তে গেছে, না না তুমি যাও, আমার ভাইদেরকে বলো, আমার শিষ্যদেরকে বলো আমি উঠেছি। আমি বলছিলাম 3 দিন পরে উঠবো, আমি উঠেছি, তুমি তাদেরকে গিয়ে বলো। এবং গালিলের ওইখানে গিয়ে আমি তাদের সঙ্গে দেখা করবো বলেছি, তাদেরকে অপেক্ষা করতে বলো, আমি ওখানে যাচ্ছি। শরীর আপনারা আমার জীবনেও এই নশ্বর শরীর যখন শেষ হয়ে যাবে, আমরা সেই স্বর্গীয় শরীর পাবো, যে শরীর স্বর্গীয় শরীরে পবিত্রতায় পূর্ণ থাকবে। আর সেই শরীর নিয়ে আমরা ঈশ্বরের রাজ্যে স্বর্গে প্রবেশ করব। এই কথা আসলে আনন্দের বিষয়, হতাশার বিষয় নয়। আমাদের আর মাথা খুঁড়তে হবে না। আপনার জীবনকে কেবলমাত্র খ্রিস্টের চরণে সমর্পণ করতে হবে। প্রভু তুমি মালিক হয়ে, আমরা প্রভু বলি, প্রভু মানে মালিক, কিন্তু যিশুকে মালিক করতে পারি না। যিশু হতে চান আপনার মালিক, আপনার প্রভু, আপনার মালিক, আপনার বস। আপনাকে যা বলছে আপনাকে তাই করতে হবে। অনেক সময় আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হই না। লেখা আছে যে আমাকে প্রেম করে, যদি কেউ আমাকে প্রেম করে তো সে আমার বাক্যের বাধ্য হোক। যখন তার 14 অধ্যায় 15 বলে আমার বাধ্য হোক, আমি যেন বাধ্য হতে পারি। এবং বললো তুমি যাও গালিলে। এবং সেই কুটিতে যখন তার শিষ্যরা সমবেত হয়ে বসে তারা ভয়ে কাঁপছে, প্রার্থনা করছে, হে প্রভু কি হবে, আমাদের গুরু তো তাকে মেরে ফেলেছে, এখন আমাদের তো মেরে ফেলছে। আর তখন যিশু দরজা জানলা বন্ধ,
অলৌকিক ভাবে তাদের সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। কি আশ্চর্য আমার ঈশ্বর, কি আশ্চর্য আমার ত্রাণকর্তা যিশু, যিনি অলৌকিক ভাবে তাদের মধ্যে মুক্ত হয়। আমরা অনেকে এই অভিজ্ঞতা লাভ করেছি। আপনি জানেন না কখন আপনি কিভাবে যিশুকে আপনার হৃদয়ে গ্রহণ করে নিয়েছেন, বুঝতে পারেন। কারণ যিশু আপনাকে মুক্ত করে তিনি বলছেন যান, এবং তিনি বলছেন রোমিও তার 5 অধ্যায় 8 পদে, তুমি যখন পাপী ছিলে আমি তোমার জন্য কাঁদছি। সুতরাং ঈশ্বর তিনি আজকে দিনে আপনাকে বলতে চান ওই গৃহটি আমাকে দাও। দ্বিতীয় উপদেষ্টা 23 অধ্যায় 26 পদে বলছে, হে বৎস তোমার হৃদয়টি আমাকে দাও। আজকের দিনে আজ তিনি ওই যিশুর কবর আজকে দিয়েছে খালি রয়েছে। পৃথিবীতে দ্বিতীয় কোনো কবর খালি নেই। দ্বিতীয় কোনো জায়গায় কোনো মহাপুরুষ, কোনো ভগবান, কোনো দেব দেবী কবর খালি নেই, বন্ধ আছে। কিন্তু যিশুর কবর খালি আছে এবং কোটি কোটি মানুষ যাচ্ছে সেই খালি কবর দেখতে। প্রিয় ভাই বোন, এটা একটা ঐতিহাসিক সত্য বিষয়। আপনার বিশ্বাস ঐতিহাসিক শক্তি আছে। যিশু পুনরুত্থিত, তিনি 40 দিন রইলেন এই জগতে। শত্রু মিত্র সকলকে তার দর্শন দিলেন, তার সঙ্গে কথা বললেন, তার সঙ্গে খেলেন। তোমাদের হাতে কি আছে? মাছ আছে, দাও। তিনি সেই মাছ ভেজে নিজে খেলেন এবং শিষ্যদেরকে দিলেন। সেই যিশু, পুনরুত্থিত যিশু, কারণ তিনি বাস্তব সত্য 40 দিন থেকে এই পৃথিবীতে তিনি থেকে সকলের সঙ্গে তিনি কথা বললেন। শত্রু মিত্রকে সেই দস্যুরা ভয় পেয়ে গেছিল। যখন যিশু কবর থেকে বেরিয়ে আসে একটা ভূমিকম্প হয়, পাথর সরে যায় এবং ওই যে প্রহরী ছিল তারা একটা উজ্জ্বল আলো দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারা ছুটে যায় আমার কাছে, সেই মন্ত্রীদের কাছে ছুটে যায়। রাজামশাই, এক সাংঘাতিক ঘটনা ঘটেছে, ভূমিকম্প হয়েছে, কবরের পাথর সরে গেছে, আর কে বেরিয়ে গেল এখান থেকে। তারা সাক্ষ্য দিল, যারা সেই মিলিটারি ছিল, যে সৈনিকরা পাহারা দিচ্ছিল 24 ঘন্টার জন্য, যে আমরা দেখেছি যিশু বেরিয়ে গেল, ভূমিকম্প হলো, আমরা ভয়ে মূর্ছা পড়েছি। আর তখন সেই পুরোহিতরা বলছে, এ নাও টাকা ধরি, তোমরা নাও। কিন্তু এই কথাটা আর বলো না, যিশুকে বলো না। বলছে তোমরা বলবে কে নিয়ে পালিয়েছে, আমরা ঘুমাচ্ছিলাম, কে নিয়ে পালিয়েছে, মিথ্যে কথা শিখিয়েছে। কিন্তু যিশু 40 দিন ধরে সেই রাজা থেকে আরম্ভ করে, মন্ত্রী থেকে আরম্ভ করে তার শিষ্যদের, বিশ্বাসীদেরকে তার দেখা দিয়ে তার সঙ্গে খাওয়া দাওয়া করলেন, চলাফেরা করলেন, শেষ আদেশ পর্যন্ত দিলেন, বলে গেলেন আমি আসবো, তোমাদেরকে নিতে আসবো, বিশ্বাসে স্থির থাকো, আমার জন্য তোমরা প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য প্রাণপণ করো, ঘুমিয়ে পড়ো না। প্রিয় ভাই বোন, যিশু উঠেছেন আর তিনি মরেননি। যখন প্রেরিতরা দেখছে, তারা তখন দেখছে যিশুর কথা বলছেন সেই সিনাই পর্বতে, আর যিশু উল্টো দিকে যাচ্ছেন। তখন স্বর্গদূতরা তাদেরকে বলছে, হে গালিলের লোকরা, তোমরা কি দেখছো? যেমন ভাবে যিশুকে উঠতে যেতে দেখছো, তেমন ভাবে তিনি আসবেন, তোমরা প্রস্তুত থাকো। তোমাদেরকে আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের বিশ্বাস, যিশু আসবেন, আমাদের বিশ্বাস অনুসারে তিনি আসবেন এবং আমরা তার সঙ্গে মিলিত হব মধ্যাকাশে, যদি বেঁচে থাকি মধ্যাকাশে। আর যদি আমার দেহ এখানে চলে যায়, আমার যদি মৃত্যু হয়, আমি সেই দিনকে আমার আত্মা জেগে উঠবে এবং মধ্যাকাশে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবে। আমাদের বিশ্বাস, আমরাও স্বর্গে যাব যদি যিশুতে বিশ্বাস করে আমার এই দৌড়, আমার এই জীবনটা শেষ করতে। প্রিয় ভাই বোন, আমাদের শুধু খ্রিস্টকে বিশ্বাস করে বাপ্তিস্ম নিলেই শেষ নয়। এই রাস্তা, এই একটা দৌড় শুরু হলো। আপনার আমার জীবন শুরু হলো, এই রাস্তায় দৌড়াতে হবে শেষ পর্যন্ত। মথি তার 24:13 পদে লেখা আছে যে শেষ পর্যন্ত যে বিশ্বাস থাকবে সেই পরীক্ষা, অর্থাৎ আমাদের শেষ
প্রাণবায়ু দেওয়া আগে পর্যন্ত খ্রিস্ট যিশুতে বিশ্বাসে জীবনযাপন করতে হবে, তবেই আমরা সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব। ঈশ্বর আমাদের সাহায্য করুন যে আমাদের যে প্রত্যাশা, যে বিশ্বাসে যিশুকে বিশ্বাস করেছি, আগামী দিনে আমি স্বর্গে যিশুর সঙ্গে বাস করব, হালেলুয়ার গীত হবে সেখানে। আমরা সকলে ঈশ্বরের গৌরব প্রশংসায় ব্যস্ত থাকবো। কোনো খাওয়া দাওয়া নয়, কোনো রোগ ব্যাধি নয়, কোনো কাজকর্ম নয়, কেবলমাত্র ঈশ্বরের প্রশংসায় থাকবো, ঈশ্বরের সামনে থাকবো, যিশুকে সামনে দেখতে পাবো। আজকে আমাদের প্রত্যাশা হোক যেন আমি যিশুকে দেখতে পাই। আজকে প্রত্যাশা হোক আমার এই দৌড় শেষ পর্যন্ত গিয়ে যেন যিশুর পায়েতেই হয়, ওই খুশি আমার শেষ যাত্রা শেষ হয়। আর তাহলেই আমরা সেই দিনকে ঈশ্বরের কাছে সেই পবিত্র স্বর্গে গিয়ে পৌঁছাতে পারবো, কারণ যিশু আমাদের জীবিত। আমরা জানি সেই গানটি, জীবিত জীবিত আমার যিশু জীবিত, আমার প্রভু জীবিত, আমার যিশু জীবিত, জীবিত জীবিত যিশু জীবিত, আমার যিশু চির জীবিত, আমাদের যিশু চির। ভাই বোন, আজকের প্রত্যাশা আমি সেই সত্যের বিচার করি যেন আমরা এই রাস্তার শেষে গিয়ে যিশুর সঙ্গে সাক্ষাৎ করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আচ্ছা, আমরা প্রার্থনা যাই। আমরা আজকে দানও তুলবো, পরে এই ঘোষণার পরে আমরা প্রার্থনা যাই। বাবা, আমরা ধন্যবাদ দিই যে তোমার নিগুড় তত্ত্ব তুমি আমাদের কাছে প্রকাশ করেছো। গাল গপ্পে বা কোন রূপ কথায় আমাদের বিশ্বাস করতে দাওনি, সেখান থেকে বার করে নিয়ে এসে এক ঐতিহাসিক মহাসত্যে বিশ্বাসে জীবনযাপন করতে তুমি আমাদেরকে ডেকেছ। এবং আজকের পাঠে আমরা দেখলাম তিনি পুনরুত্থিত পৃথিবীতে সেই প্রথম যীশু খ্রিস্ট, যিনি মৃত্যুকে জয় করে উঠেছিলেন। যে কেউ তাদের বিশ্বাস করে সেও ওই মৃত্যুকে জয় করে উঠবে। সেই বিশ্বাস তুমি আমাদের প্রত্যেককে দিয়েছো, আর ওই বিশ্বাসের স্থির থাকতে তুমি আমাদের সাহায্য করো, যেন আমরা শেষ দিন পর্যন্ত তোমার গৌরব প্রশংসা, তোমার রাজ্য ধার্মিকতার বিষয়ে সচেষ্ট থাকি, তোমার ক্রুশ বয়ে নিয়ে যেতে পারি, এবং শেষে আমাদের ওই মনোনীত জায়গা স্বর্গরাজ্য, যে কনান দেশ, সেখানে আমরা গিয়ে পৌঁছাতে পারি, তোমার উপস্থিতিতে থাকতে পারি। সেখানে তুমি আমাদের চোখের জল মুছিয়ে দেবে, আমাদের সকল ব্যথা বেদনা দূর হয়ে যাবে, অভাব অনটন সমস্যা যিশু নামে দূর হয়ে যাবে। আমরা সেখানে এক আনন্দপুরীতে বাস করব। প্রভু, আমাদের প্রত্যেককে সেই জায়গায় পৌঁছাতে, তোমার ওই আনন্দ ধামে স্বর্গরাজ্যে পৌঁছাতে তুমি আমাদের সাহায্য। এখানে প্রভু, আমরা তোমার দেওয়া সেই পবিত্র প্রভুর ভোজে অংশ নিতে চলেছি। তুমি আশীর্বাদ করো আমাদের এই প্রভুর ভোজ, তোমার দেহরূপ রুটি এবং রক্তের নিদর্শন, এই পানীয় যেন আমাদের দেহ মন আত্মপ্রাণকে তোমার করে নেয়, পবিত্রতায় পূর্ণ করে দেয়, যেন আমাদের আচার ব্যবহার জীবনযাত্রা পবিত্র থেকে পবিত্রতর হতে থাকে, এবং তোমার প্রতিনিধি রূপে জগতের কাছে তোমার সাক্ষ্য বহন করতে পারে। তুমি আমাদের সাহায্য করো, আমাদের প্রত্যেকটি ভাই বোনকে বিশ্বাসে আরো দৃঢ় করো। প্রার্থনা যিশুর নামে।